হাই, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই ব্যানারটা করার চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে দেখব কিভাবে সুন্দর একটি ফেসবুক কভার ডিজাইন করতে হয়, যে কভারটা যে কোনো প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে ব্যবহার করতে পারে। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ফেসবুকের সাইজটা। এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব এবং এখানে সার্চ করব ফেসবুক কভার সাইজ। তো আমি এই সাইজটা ইউজ করব 851 বাই 315। তো ইলাস্ট্রেটরে গেলাম, ফাইল থেকে নিউতে যেতে হবে। এখানে আমি পিক্সেল করে দেব। এখানে 851 পেস্ট করে আমি এখান থেকে পিক্সেল করে দিব এবং এখান থেকে 315 করে দিব। হাইট থাকবে 315, ওয়াইড থাকবে 851। এখানে কালারটা শুধু আরজিবি করতে হবে, কারণ এটা প্রিন্ট হবে না। তারপরে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের আর্টবোর্ড রেডি হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের ডিজাইনের পালা। তো ফার্স্ট অফ অল আমরা এই সাইজে, যে সাইজে আমরা আর্টবোর্ডটা নিয়েছি, এই সাইজে একটা শেপ নিব। তার জন্য রেক্টেঙ্গেলে ক্লিক করে আমরা আর্টবোর্ডের পর একটা ক্লিক করলাম। এখানে যে ইন্টারফেসটা আসলো, এখানে পপ আপের উপর আমরা সাইজটা দিয়ে দিব 851 আর 315। তারপর ওকে দিলাম। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা স্ট্রোকটা অফ করে দিব এবং এটা মিডিলে অ্যালাইন করে দিব। চাইলে আপনি এখান থেকে গ্রাডিয়েন্টটা ইউজ করতে পারেন। উইন্ডো থেকে প্রথমে আমাকে গ্রাডিয়েন্টটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমি এটা ক্লিক করে একদমই হালকা, এবং আপনি চাইলে এখানে রেডিয়াল ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় রেডিয়াল ইউজ না করাই ভালো। আমরা এই গ্রাডিয়েন্ট প্যালেটটাতে ক্লিক করে এখান থেকে কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব এবং আমরা এই ছবিটাকে এক সাইডে রাখি। এখন আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করব। ফার্স্ট অফ অল আমরা একটা রাউন্ড সার্কেল নিব। ইলিপস থেকে শিপ চেপে ধরে সার্কেলটা নিচ্ছি এবং এখানে একটা কালার দিয়ে দিব। আমি গ্রিন কালারটা নিচ্ছি। আচ্ছা, এই শেপটাকে আমি 3টা কপি করব। তো সিলেকশন টুল ক্লিক করে অল্টা চেপে আমি 1, 2, 3টা হয়ে গেল এবং আমি এই শেপের ভেতরে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। তার জন্য এই 2টা ধরে জাস্ট রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। আর এটাকে আমার যেটা করতে হবে সেটা হলো আমি এটা স্ট্রোক করব। আমি এটা স্ট্রোক করলাম, শিফট অল্টা দিয়ে এটা একটু বড় করলাম এবং স্ট্রোকটা আমি এখান থেকে বাড়াই দিব। এটা অনেক বেশি, 40টাই ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি অ্যারোতে ক্লিক করে, ডাউন অ্যারোতে ক্লিক করে কমাইতে পারি আমার যতটুকু প্রয়োজন অনুযায়ী। স্ট্রোকটাকে আমি ভেঙে ফেলবো, তার জন্য আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাব, তারপর এখান থেকে ওকে দিব। তাহলে স্ট্রোকটা ভেঙে যাবে এবং আমরা এই কালারটাও ইউজ করব। আগে এইটাকে আমরা সাজাই নিই। 2টা ধরলাম, ধরে আমি শিফট অল্টা দিয়ে এটাকে বড় করতেছি এবং এটাকে এই বরাবর রাখতেছি। আচ্ছা, শেপটা এই বরাবর থাকবে এবং আমাদের যে ছবিটা আছে এটা শিফট অল্টা দিয়ে আমরা একটু ছোট করলাম এবং এটা এই দিকে একটু বেশি চাপায় দিলাম। এখন আমরা যেটা করব, এখানে কালারটা অ্যাপ্লাই করব। আমরা যে লোগোটা করেছিলাম এই লোগোটা এখানে ইউজ করব। তার জন্য আমরা লোগোটা নিয়ে আসি। ফার্স্ট অফ অল লোগো থেকে আমরা কালারটা নিয়ে অ্যাপ্লাই করব। তো লোগোটা এখানে রাখি আর এর থেকে আমরা কালারটা নিব। আমাদের প্রথমে এটাতে ক্লিক করে এখান থেকে লোগোর কালারটা নিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে কালারটা একটু অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমি গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করে আমি কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে, এখন আমি এটার উপর একটা শ্যাডো দিব ছবির উপর। তার জন্য ছবিতে ক্লিক করে ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো। এক্স অফসেটটা আমি -2 পিক্সেল করে দিলাম, ওয়াই অফসেটটা আমি 8 পিক্সেল করে দিলাম এবং ব্লারটা 10 পিক্সেল করে দিলাম। আপনারাও এই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন যদি এক্স্যাক্ট এই ডিজাইনটা করতে চান।
তারপর আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এইটাতে ব্লার দিব, মানে আমার এই সার্কেলটাতে। তার জন্য ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখানে যেটা আছে এটার আমি ব্লারটা একটু বাড়াই দিয়ে দেখতে পারি। আচ্ছা, এটাই মেবি ঠিক আছে। তারপর আমি ওকে দিয়ে দিলাম। এখন আমি এটা ইউজ করব, শিফট অলটা দিয়ে এটাকে আমি বড় করতেছি। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটা আমি নিচে নিয়ে গেলাম এবং শিফট অলটা দিয়ে এটা আমি আরেকটু বড় করার চেষ্টা করলাম। আমি এটার উপর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখান থেকে আমি হালকা হোয়াইট করে দিলাম এবং এটা গ্রেডিয়েন্ট যে টুলটা আছে এটার ক্লিক করে আমি এখান থেকে অ্যাডজাস্ট করব। আমরা যে কালারটা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা কিন্তু আমরা এক কালার করে দিয়েছি, মানে এখানে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব না। এখন আমি এটা কন্ট্রোল 2 দিয়ে লক করব এবং আমার আগে যেটা ছিল এইগুলা সবগুলাই আমি কন্ট্রোল 2 দিয়ে আমি লক করব। তথ্যগুলা দিব, তার জন্য আমি ব্যানার থেকে তথ্যগুলো আনবো এবং আমরা কিন্তু এখানেও ইম্প্যাক্ট ফন্টটা ইউজ করব। আচ্ছা, এটা এখানে আমি আর্টবোর্ড বরাবর সেট করব। তার জন্য কালারটা ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হবে। তো প্রথম দুইটার কালার আমি চেঞ্জ করে দেই। পিওর ব্ল্যাক দিব না, আমরা একটু এটাকে লাইট করে দিব। আর এডুকেশনটাতে আমরা এই কালারটা অ্যাপ্লাই করব, ব্লু কালারটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমাদের লোগো যে কালার সেই কালারটা আমরা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করব এবং এটা আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম। দেওয়ার পরে এটা এই বরাবর রাখতেছি এবং লোগোটা আমাদের এই বরাবর থাকবে। শিফট অলটা দিয়ে এটাকে ছোট করব এবং আমাদের এই বরাবর লোগোটা রাখবো এবং আরও ছোট করতে হবে এটা, এই যে। আচ্ছা, লোগোটা সেট হয়ে গেল এবং আমরা এখানে কিছু লেখা দিতে পারি। সবগুলো আমরা ব্যানার থেকে নিয়ে আসব। কালারটা আমরা চেঞ্জ করে দিলাম এবং এখানে আমরা এটাকে লেখাগুলো অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য প্রথমে শিফট অলটা দিয়ে এটা একটু ছোট করে নিব। তারপরে এই লেখাটাকে আমরা এখান থেকে ফন্ট সাইজটা কমায় দিব এবং আমরা ইম্প্যাক্টটাকে চেঞ্জ করে এরিয়াল দিতে পারি। আচ্ছা, এবং আমাদের যে ইনফরমেশনগুলো আছে, যে অ্যাড্রেসগুলা, এইগুলো এখন এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমরা এখানে নিয়ে যাব এবং ফন্ট সাইজটা সবার প্রথমে আমরা ঠিক করে নিব, সবগুলোকে এরিয়াল করে দিব। এরিয়াল ফন্টটার থেকে রোবোটো ফন্টটা ইউজ করলে বেশি ভালো হইতো, কিন্তু এই মুহূর্তে আমার কম্পিউটারে রোবোটোটা ইনস্টল করা নাই। আমি আর একবার চেক করি, এই যে আমার কম্পিউটারে রোবোটোটা ইনস্টল করা নাই। আমরা সচরাচর অ্যাড্রেসের যে ইনফরমেশনগুলা বা ফোন নাম্বার এগুলাতে রোবোটো ফন্টটা ইউজ করি। আচ্ছা, এখন এইগুলা মার্ক করে এখান থেকে ফন্ট সাইজটা আরও আমি কমাই দেবো। এখানে 10 ppt দিলে ভালো হয়, সেখানে আমি 12 দিয়ে দিলাম। আপনার কাজের সুবিধার্থে আপনি এটা জুম করে নেবেন কন্ট্রোল+ দিয়ে। এখন আমরা যেটা করব, এখানে একটু স্টাইল করব। তার জন্য সার্কেল তৈরি করব, এটাতে স্ট্রোক দিব।
আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব এবং আর্টবোর্ডের মাঝখানে ক্লিক করব। করার পরে যে পপআপটা আসবে এখানে আমাদের ফেসবুকের ব্যানারের সাইজটা দিয়ে দিব, দেওয়ার পরে ওকে দিব। অর্থাৎ এই যে সাইজটার যে রেক্টেঙ্গেল টুলটা আসলো বা যে শেপটা আসলো, এই শেপের ভেতরে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। তো এখন আমি এই বরাবর এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন বা চেঞ্জ করার দরকার হবে না এখানে। তারপরও আমি কালারটা চেঞ্জ করলাম এবং এখান থেকে আমি অ্যালাইন করে দিলাম মিডিলে। এখন আমি কন্ট্রোল এ দিয়ে, তার আগে দেখতে হবে অবজেক্ট থেকে কোনো কিছু লক করা আছে কি। যদি লক করা থাকে তাহলে এখানে আনলক অলটা অ্যাক্টিভ থাকবে। তো এখানে যেহেতু লক করা নেই, কন্ট্রোল এ দিয়ে সবগুলো আমি মার্ক করলাম। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এটা করার সঙ্গে সঙ্গে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম শর্টকাটের ভিতরে আমরা সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা ডিজাইন সিম্পল হবে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এটা করতে গেলে দুইটা জিনিসের এখানে গুরুত্ব বেশি। একটা হলো আপনার ফন্ট সিলেকশনটা সুন্দর হওয়া লাগবে, দুই আপনার কালারিং সেটআপটা সুন্দর হওয়া লাগবে। যদি হয় তাহলে ডিজাইন যত খারাপই হোক না কেন দেখতে কিন্তু খুব লুক্রেটিভ লাগবে। তো আমি সিম্পলের ভিতরে আজকে ডিজাইনটা দেখালাম। আপনারা এই ধরনের ডিজাইন করে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপলোড দিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।